কথা হচ্ছে এই যে নাক দিয়ে মানুষের জল পড়ে হাঁচি হলে এটা একটা খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর। শীতের সিজনে যেসব ফল থাকে ব্রেকফাস্টের আগে সেই ফল তোমরা 2টো করে খাওয়ার চেষ্টা করবে। অনেকেই আছেন শীত পড়তে না পড়তেই এখন গলা ব্যথা, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া নানান সমস্যায় ভুগছেন। এমনকি আছেন কেউ সারা বছরই ভুগছেন। আজকে আমি যেই সমস্যাগুলো সমাধান বলবো, তোমরা যদি ঠিকঠাকভাবে সেগুলো মেনে চলো 100% সেগুলো একদম কিওর হয়ে যাবে। মানে একদম 100 তোমাদের ঠিক হবেই হবে। মেন কথা হচ্ছে এই শীতের মৌসুমে এই হাঁচি, কাশি, এই মাথা ব্যথা, গলা ব্যথা হয় কেন? আরে এই সময় এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো শীতের বায়ুতে বাতাসে উড়ে বেড়ায়। এগুলো হচ্ছে অ্যালার্জেটিক। যেসব মানুষের অ্যালার্জি থাকে তাদের আরো বেশি সমস্যা। আর সেই অ্যালার্জেটিক কারণেই মানুষের নাক দিয়ে সেগুলো ভেতরে ঢুকে যায়। ফলে মানুষের আরো বেশি অ্যালার্জি প্রবলেম শুরু হয়ে যায় এই শীতের মৌসুমে। এইটাই মেইন কারণ। যাদের বেশি অ্যালার্জি থাকে তাদের এটা আরো বেশি হয়। তাদের আরো বেশি সাবধানে চলা উচিত। তাদের জন্য কি করতে হবে এটা আমি ভিডিওতে বলে দেবো। একদম কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে হাঁচি, কাশি, মাথা ব্যথা হলেই হসপিটাল চলে যাচ্ছে। ডাক্তার লিখে দিচ্ছে প্যারাসিটামল, সেট্রিজিন নানান ধরনের ওষুধ লিখে দিচ্ছে। সেগুলো খেয়ে কয়দিন ঠিক থাকছে, আবার যেই কে সেই। খাওয়ার পর ১ সপ্তাহ ঠিক থাকছে, আবার ২ সপ্তাহ পর আবার যেই কে সেই। হাঁচি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা। এই হচ্ছে শীতের হচ্ছে মানুষের। আর কারো তো সারা জীবন লেগে আছে। কমার কোনো নাম নেই। এগুলো কমাতে গেলে আমাদের খাওয়া-দাওয়া ঠিক করতে হবে, স্নান, ঘুম, এভরিথিং সবকিছুর উপর ধ্যান দিতে হবে। তাহলেই এই মাথা ব্যথা, গলা ব্যথা এই শীতের সময় যে হয় মানুষের যাদের অ্যালার্জি প্রবলেম তাদের সমাধান, এটাই সমাধান। একমাত্র খাওয়া-দাওয়া আর ঠিকমতো আম পরিচালনা করা নিজেকে। বা নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা। এই শীতের মৌসুমে যাতে ঠান্ডা-ফান্ডা না লাগে তার জন্য কি করতে হবে? প্রথমত সকালবেলা উঠেই তোমাদের কি করা উচিত? গরম জল খেতে হবে। ঠিক আছে? উষ্ণ গরম জল খেতে হবে। পারলে লেবু দিলে ভালো, লেবু দিতেও পারো। লেবু দিলে তো আরো ভালো। যাদের চর্বি আছে, ঠিক আছে? তাদের একটু চর্বিটা একটু গলে যাবে। আরেকটা কাজ করতে পারো তোমরা তোমরা যদি চা খাও, কাজ করো দুধ চা না খেয়ে লিকার চা খাবে। আদা দিয়ে লিকার চা খাবে। খুবই উপকার। কাঁচা আদা বেশ থেঁতো করে লিকার চা বানিয়ে খাবে। তাতে কি একটু গলা ব্যথাটা হালকা কমবেই কমবে। এটা গ্যারান্টি। আর করবে কি শীতের সিজনে যেসব ফল থাকে ব্রেকফাস্টের আগে সেই ফল তোমরা ২টো করে খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আর চেষ্টা করবে সারাদিনে ৩-৪ বেলা যাতে তেলে ভাজা একদম খাবে না। তেলে ভাজা খাওয়া তোমাদের এভয়েড করতেই হবে বন্ধুরা। তেলে ভাজা খাওয়া ৩ বেলা চলবে না। এই সাইনাসাইটিস, অ্যালার্জি এগুলো হয় বেশিরভাগ তেলে ভাজা, জাঙ্ক ফুড এসব উল্টাপাল্টা খাওয়ার কারণে। কেউ যদি নেশা করো, বিড়ি, সিগারেট, গুটখা নানান কারণে হয় এসব বেশি। আর তো ওই রাস্তার ধুলো তো আছে, ওটা তো জানাই কথা। আর তোমরা কি সকালবেলা উঠেই তোমরা কি করবে? বিছানাতে বসেই অনুলোম-বিলোম। অনুলোম-বিলোম কি? তো সেটা তোমরা ইউটিউবে ভিডিওতে দেখে নাও, তো আমি দেখিয়ে দিচ্ছি একবার। ১ম ডান হাত থেকে শুরু হবে, একটা আঙ্গুল এরম চেপে বাঁদিক থেকে নিঃশ্বাস নিতে হবে। আবার একটা আঙ্গুল চেপে ডান দিক থেকে নিঃশ্বাস নিয়ে ছাড়তে হবে। এই হচ্ছে অনুলোম-বিলোম। এটা আমাদের পুরো ভালোভাবে তোমাদের আমি বুঝালাম না। তোমরা ইউটিউবে ভালো করে দেখে নেবে। আর যদি বলো আমি দেখিয়ে দেবো, কমেন্ট করে বলো। আমি নেক্সট ভিডিওতে অনুলোম-বিলোম কি করে করতে হয় আমি দেখিয়ে দেবো। এটা সকালবেলা করা খুবই ভালো। অনুলোম-বিলোম যারা সকালবেলা করবে ঘুম থেকে উঠেই গ্যারান্টি 100 এ 80% কমে, এমনকি ক্যান্সারও পর্যন্ত কমে যায়। এটা আমি বলছি না, তোমরা গুগল, ইউটিউব যা ইচ্ছা করো তোমরা দেখতে পারো। ঠিক আছে? এগুলো কেউ বলে না। এগুলো কেউ কে বলবে? ডাক্তাররা এসব বলে না। ডাক্তারদের কাজ কি? ডাক্তার দেখাবে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেবে ভালো, ভালো ওষুধ। তোমরা গিয়ে কিনে খাবে, ডাক্তারেরও প্রফিট, দোকানদারেরও প্রফিট। এই হচ্ছে ডাক্তারের কাজ। আরেকটা জিনিস কাজ করবে, সেই শীতের মৌসুমে যখনই রাতে তোমরা বাইরে বেরাবে, গরম জামা অবশ্যই পরবে। আর সকালবেলা যখনই বেরাবে রাস্তায় মুখে মাস্ক পরবে। এটা এটা তোমাদের করতেই হবে। যাদের অ্যালার্জি আছে তাদের মুখে মাস্ক তো পরতেই হবে। যাদের সারা জীবন সারা বছরই লেগে আছে হাঁচি দিলে, নাক দিয়ে জল পড়া, মাথা ব্যথা, সাইনাস, যাদের সাইনাস আছে তাদের সকালবেলায় সকালবেলায় কি রাতের বেলা যখনই বাইরে বেরাও মুখে মাস্ক পরতেই হবে। ঠিক আছে? যখন তোমাদের খুব পরিমাণে নাক থেকে জল বেরাবে, মানে একদম বিতৃষ্ণা চলে আসবে মনে, যে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না মাথায়, তখন তোমাদের সবচেয়ে ভালো অ্যালার্জির ডাক্তার দেখাতে হবে, অ্যালার্জি ডাক্তার। আর ঘরোয়া যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি করবে তোমরা? ১ গামলা জল নেবে, ছোট ১ গামলা জল, গরম জল করবে যাতে ধোঁয়া ওড়ে, ধোঁয়ার বাষ্প ওঠে। এরকম জলটা এরকম যাতে গরম হয় যে ধোঁয়ার বাষ্প উঠছে। তখন কি করবে? সেই গামলাটা নিচে আসন কেটে বসবে। আসন কেটে বসে সেই গামলার জলটা নিজের কোলের সামনে নিয়ে রাখবে নিচে মাটিতে রেখে। একটা গামছা নিয়ে নিজের
একটা গামছা নিয়ে মাথার উপর দিয়ে ঢেকে সেই বাষ্প জলটা তোমরা ধোঁয়াটা নাক থেকে টানবে আর হালকা হালকা করে ছাড়বে। এরকম 10 মিনিট ডেইলি করলে তোমরা একটু হলেও সাইনাস থেকে রেহাই পাবে বা নাকের জল, হ্যাঁচি, কাশি থেকে রেহাই পাবেই পাবে। ঠিক আছে? এইসব জিনিসগুলো তোমরা মেনে চলো, তোমরা অবশ্যই সুস্থ থাকবে শীতের মৌসুমে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখতে হলে বন্ধুরা। আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।